A takes twice as much time as B or thrice as much time as C to finish a piece of work. A একটি কাজ সম্পন্ন করতে B এর চেয়ে দ্বিগুণ সময় বেশি নেয় এবং C এর তুলনায় 3 গুণ সময় বেশি নেয়। ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days. তারা একত্রে কাজ করলে কাজটি 2 দিনে সম্পন্ন করতে পারে। B ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন, যদি বি একা কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। প্রশ্নে বলা হয়েছে এ একটি কাজ সম্পন্ন করতে যে সময় নেয় বি তার অর্ধেক সময় নেয় এবং সি তার 3/1 সময় নেয়। তাহলে একটি কাজ সম্পন্ন করতে এর যদি 1 সময় লাগে তাহলে বি এর লাগবে তার অর্ধেক অর্থাৎ x/2 এবং সি এর লাগবে তার 3/1 অর্থাৎ x/3। এখন এগুলো হচ্ছে টোটাল কাজ সম্পন্ন করতে এ এর সময়, বি এর সময় এবং সি এর সময় দেওয়া। তাহলে এ একদিনে কতটুকু কাজ সম্পন্ন করবে? 1/x পরিমাণ কাজ। ঠিক একইভাবে বি সম্পন্ন করবে 1/x/2 এবং সি সম্পন্ন করবে 1/x/3। আর তারা তিনজনে একত্রে কাজটি সম্পন্ন করতে পারে 2 দিনে। তাহলে একদিনের কাজের পরিমাণ হচ্ছে 1/2। এবার অঙ্কটি সমাধান করলে আমাদের উত্তর চলে আসবে। চলুন লসাগু করি। লসাগু করলে কত হয়? x, 1 এর 1, 2 এর 2, 3 এর 3। তাহলে যোগ করলে হয় কত? 6। আড়াই, এবার আড়াই গুণ করলে দাঁড়ায় কত? x = 12। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার x এর মান যদি আমরা b তে নিয়ে বসাই তাহলে কত দাঁড়ায়? b এর দেওয়া ছিল x/2, তাহলে x এর মান হচ্ছে 12। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 6। সুতরাং b একা কাজটি করলে তার সময় লাগবে 6 দিন। অথবা এই ম্যাথটি অন্যভাবে সমাধান করতে পারেন। দেখুন, বি একটি কাজ সম্পন্ন করতে যে সময় নেয় এ তার দ্বিগুণ সময় নেয়, তাহলে কত? বি = 2a। আবার সি যেই সময় নেয় এ তার 3 গুণ সময় বেশি লাগে, তাহলে কত? সি = 3a। আর তিনজনে একত্রে কাজ করতে পারে 2 দিনে, তাহলে কত? a + b + c = 1/2, অর্থাৎ 1 দিনের কাজের অংশ। এখন এই ইকুয়েশনটাকে আপনার এর ভিত্তিতে সবগুলো মান বসিয়ে নিন। তাহলে কত? b = কত? 2a, c = 3a। এবার যদি যোগ করি তাহলে কত হয়? 6a = হাফ। সুতরাং a = কত? 1/12, অর্থাৎ এর কাজ করতে সময় লাগে কত? 12 দিন। তাহলে এবার এর মানটা b এর ঘরে বসান, তাহলে কত আসে? b এ দেওয়া আছে কত? b = 2a, তাহলে এর মান কত? 1/12। তাহলে কাটলে কত দাঁড়ায়? 6, অর্থাৎ b একা কাজটি সম্পন্ন করতে পারবে 6 দিনে।